লাস্ট ভিডিওতে আমরা উৎসেচকের ধর্ম নিয়ে আর উৎসেচকের কারা কারা আবিষ্কার করেছে সেই নিয়ে আলোচনা করেছিলাম। যদি তোমরা সেই ভিডিওটা দেখে না থাকো তাহলে অবশ্যই আগে ওই ভিডিওটা দেখো, দেন নেক্সট ভিডিওটা দেখবে, ঠিক আছে? আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে উৎসেচকের বৈশিষ্ট্য। চকের বৈশিষ্ট্য, ঠিক আছে? তো প্রথম কি, আমরা আগের দিনে দেখেছিলাম যে উৎসেচক একটা নির্দিষ্ট সাবস্ট্রেটের ওপরেই কাজ করে, ঠিক আছে? তাহলে কি প্রতিটি উৎসেচক নির্দিষ্ট সাবস্ট্রেটের ওপর ক্রিয়া করে। সাবস্ট্রেটের ওপরে ক্রিয়া করবে, নির্দিষ্ট সাবস্ট্রেটের ওপর ক্রিয়া করে। নেক্সট কি, উৎসেচক কি অনুঘটক রূপে কাজ করে, অর্থাৎ বিক্রিয়াতে অংশগ্রহণ করে না, অর্থাৎ বিক্রিয়াতে নিজে অপরিবর্তিত থেকে বিক্রিয়ার বেগকে বাড়াতে বা কমাতে সাহায্য করে, ঠিক আছে? উৎসেচকের সক্রিয়তা একটা নির্দিষ্ট তাপমাত্রার উপর নির্ভরশীল হয়। তাপমাত্রাকে উৎসেচকের সক্রিয় কখন হবে? উৎসেচকের যে সক্রিয়তা সেটা একটা নির্দিষ্ট তাপমাত্রাতে হবে। সেই তাপমাত্রা কত? সেই তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সবচেয়ে ভালোভাবে উৎসেচক কাজ করতে পারে। অধিক চাপ হলে অধিক তাপে উৎসেচক নষ্ট হয়ে যায়, আবার যদি কম তাপে নষ্ট হয় না, কিন্তু উৎসেচকটা কাজ করা বন্ধ করে দেয়, ঠিক আছে? আর কি, উৎসেচক কোষে সাধারণত কোলয়েড রূপে থাকে, কোলয়েড রূপে থাকে। আর কি, উৎসেচক একটা নির্দিষ্ট অ্যাসিড ও ক্ষারের ভারসাম্যে ক্রিয়া করে। বোঝা গেল উৎসেচকের এই কটা বৈশিষ্ট্য, এই কটা হচ্ছে উৎসেচকের মেন বৈশিষ্ট্য। এছাড়াও তোমাদের পাঠ্যপুস্তকে আরো বৈশিষ্ট্য থাকতে পারে, কিন্তু এই কটা হচ্ছে উৎসেচকের প্রধান বৈশিষ্ট্য। এরপরে আমরা পড়ব রাসায়নিক প্রকৃতি। রাসায়নিক প্রকৃতি, রাসায়নিক প্রকৃতি কি? উৎসেচক প্রোটিন ধর্মী হওয়ায় তারা ঝিল্লি বিশ্লেষণযোগ্য নয়, অর্থাৎ প্রোটিন নয় এমন একটি অংশ উৎসেচকের সঙ্গে সংযুক্ত থাকতে পারে। আমরা আগেই পড়েছি, যে আগের ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করেছি যে প্রোটিন হচ্ছে একটা উৎসেচক হচ্ছে একটা প্রোটিন ধর্মী, এবং এটা কি বলেছে যে সংযুক্ত অংশ প্রোটিনের সঙ্গে যদি দৃঢ়ভাবে আবদ্ধ থাকে তাহলে তাকে বলা হবে কি প্রোস্থেটিক গ্রুপ, প্রোস্থেটিক গ্রুপ। আর যদি শিথিলভাবে আবদ্ধ থাকে তাকে বলা হবে কোএনজাইম, অর্থাৎ প্রোটিন ধর্মী হওয়ায় প্রোটিনের সাথে সে যুক্ত থাকবে এবং সেই ধরে রাখার ক্ষমতাটা যদি খুব দৃঢ়ভাবে হয় তাহলে তাকে আমরা বলবো প্রোস্থেটিক গ্রুপ, এবং সেটাই যদি খুব হালকা অর্থাৎ শিথিলভাবে হয়ে থাকে তাহলে তাকে আমরা বলবো কোএনজাইম। কোএনজাইম যার আর একটা নাম কি সহ উৎসেচক, ঠিক আছে? প্রথম ধর্ম গেল এটা। নেক্সট কি, উৎসেচক প্রোটিন হওয়ায় এরা কোলয়েড ধর্মী, যেটা আমরা একটু আগেই বৈশিষ্ট্যের মধ্যে পড়লাম, সেই পয়েন্টটাও আমরা এখানে অ্যাড করতে পারবো। কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে কিছু ব্যতিক্রম, আর আরএনএ বিশেষ বিশেষ ক্ষেত্রে কিন্তু এরা উৎসেচকের মতো কাজ করে। তাহলে ব্যতিক্রম কি আছে? আর আরএনএ বিশেষ বিশেষ ক্ষেত্রে উৎসেচকের মতো কাজ করে, এদেরকে আমরা বলি হচ্ছে রাইবোজোম। সবসময় জানবে যে এক্সেপশনাল জিনিসগুলোই কিন্তু পরীক্ষাতে বেশি আসে, যে সেটা স্কুলের এক্সাম হোক বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে হোক, এক্সেপশনাল যে কেসগুলো থাকে সেগুলো সবসময় ইম্পর্টেন্ট হয়। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু সব সময় নোট ডাউন করে নেবে। থার্ড কি, উৎসেচকের অণু প্রোটিন অণুর মতোই
বৃহদাকার। উৎসেচকের অণুটা প্রোটিন ধর্মী, আমরা প্রথমেই পড়েছি প্রোটিন ধর্মী উৎসেচক। তাহলে প্রোটিন ধর্মী প্রোটিনের অণুগুলো যেমন বড় হবে স্বাভাবিক ব্যাপার, উৎসেচকের অণুগুলোও তেমন বড় হবে, সেই জন্যই তো তাকে প্রোটিন ধর্মী বলা হচ্ছে। কিসে উৎসেচক কি? কিছু সংখ্যক স্নেহ বিশ্লেষণকারী উৎসেচক ছাড়া সব উৎসেচকই কিন্তু জল, অ্যালকোহল আর গ্লিসারলে দ্রবীভূত। ঠিক আছে। উৎসেচক আর্দ্র বিশ্লেষণে প্রোটিনের মতোই অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। আর আরেকটা কি, বেশি তাপে প্রোটিনের মতো উৎসেচক, বেশি তাপ হলেই কি হয়, প্রোটিনের মতো উৎসেচকটা নষ্ট হয়ে যায়, আবার কম তাপে নিষ্ক্রিয় হয়ে যায়, যেটা আমরা উৎসেচকের বৈশিষ্ট্যতেও বললাম। তাহলে বৈশিষ্ট্য, ধর্ম আর প্রকৃতি অনেকটা একে অপরের সাথেই রিলেট করে। তো একটা যদি ভালো করে তোমরা বুঝে নাও, তাহলে পরের গুলো কোশ্চেন আসলে তোমরা যে কোনো কোশ্চেনের অ্যান্সার খুব ইজিলি করতে পারবে। তো সেই জন্য বারবার করে তোমাদেরকে একই জিনিস রিপিট করে বোঝানো হচ্ছে, যাতে তোমাদের শুনতে শুনতেই জিনিসগুলো মুখস্থ হয়ে যায়। ঠিক আছে। নেক্সট আমরা পড়বো হচ্ছে উৎসেচকের প্রকারভেদ। ঠিক আছে। উৎসেচকের প্রকারভেদ, কত রকমের উৎসেচক হয়। ঠিক আছে। তা ফার্স্ট আমরা প্রকারভেদের মধ্যে 1 নাম্বার হচ্ছে হাইড্রোলেজ। যাকে বলা হয় আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচক। ঠিক আছে। হাইড্রোলেজ, হাইড্রো মানেই, হাইড্রো কথাটা কোথা থেকে আসছে? জল থেকে আসছে, তাই তো। তার মানে কি, যেসব এই যে হাইড্রো, এই হাইড্রো মানেই হচ্ছে জল। ঠিক আছে। তার মানে কি, যেসব উৎসেচক জলের উপস্থিতিতে যৌগের বন্ধনীকে ভেঙে দেয় এবং জটিল সাবস্ট্রেটকে সরলাকৃত করে। বোঝা গেল? হাইড্রো মানেই, এর থেকে আমরা তাহলে কি করে মনে রাখবো? হাইড্রো মানেই হচ্ছে জল, অর্থাৎ কি, যেসব উৎসেচক জলের উপস্থিতিতে যৌগের বন্ধনকে ভেঙে দেয়। ঠিক আছে। যৌগের বন্ধনকে ভেঙে দেয় এবং সরল আকৃতিতে পরিণত করে, তাকে বলা হচ্ছে হাইড্রোলেজ। এই হাইড্রোলেজ আবার হচ্ছে 7 প্রকার, অনেক রকমের হয়। তার মধ্যে আমরা 7টা আজকে মেন যেটা পড়বো। প্রথম হচ্ছে প্রোটিওলাইটিক উৎসেচক, যেটা কি করে, প্রোটিও মানে কি, প্রোটিন। এইভাবে মনে রাখবে, তাহলে তোমাদের মুখস্থ করতেও সুবিধা হবে, ইভেন বুঝতেও সুবিধা হবে। প্রোটিওলাইটিক মানে কি, প্রোটিনকে বিশ্লিষ্ট করবে, তাই তো। দ্বিতীয় হচ্ছে অ্যামাইলোলাইটিক মানে অ্যামাইলেজকে বোঝায়, অর্থাৎ অ্যামাইলেজ কি, একটা শ্বেতসার, তাই তো। শ্বেতসারকে বিশ্লিষ্ট করবে। থার্ড হচ্ছে শুক্রোলাইটিক উৎসেচক। আমি এখানে উৎসেচক লিখছি না, কিন্তু তোমরা যখন এক্সামে লিখবে তখন কিন্তু পাশে উৎসেচকটা উল্লেখ করে দেবে। শুক্রোলাইটিক মানে কি, শুক্র থেকে কি আসছে? সুক্রোজ। দেখেছো, প্রত্যেকটা নামের সাথে সাথে কিন্তু প্রত্যেকটার মিল আছে। 4 নম্বর কি, লাইপোলাইটিক। লাইপোলাইটিক মানে কি, লাইপো অর্থাৎ লিপিড বা ফ্যাটকে বিশ্লিষ্ট করবে। তারপরে কি, নিউক্লিয়েজ মানে নিউক্লি থেকে কি আসছে? নিউক্লিয়াস। নিউক্লিয়েজ মানে হচ্ছে নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে। তারপরে আসছে অ্যামাইনেজ।
অ্যামাইনেজ। অ্যামাইনেজ মানে হচ্ছে ইউরিয়া, পিউরিন এগুলো ইত্যাদিকে বিশ্লিষ্ট করবে, ইউরিয়া, পিউরিন এগুলোকে। ঠিক আছে, তারপরে হচ্ছে ইনভার্সটিং উৎসেচক। এই উৎসেচকটা হয়তো অনেক বইয়ে তোমরা পাবে না, ঠিক আছে, নাও পেতে পারো। এটা বেসিক্যালি কম্পিটিটিভ এক্সামের জন্য বেশি লাগে। অর্থাৎ এরা কি করে, দ্বি-শর্করাকে বিশ্লিষ্ট করে এক শর্করায় পরিণত করে। বোঝা গেল? তাহলে আমরা কি কি পড়লাম? প্রোটিওলাইটিক অর্থাৎ প্রোটিনকে বিশ্লিষ্ট করবে, এর একটা উদাহরণ কি, পেপসিন, ট্রিপসিন এগুলো। অ্যামাইলোলাইটিক এগুলো কি, শ্বেতসারকে বিশ্লিষ্ট করবে অর্থাৎ অ্যামাইলেজ, উদাহরণ। শুক্রোলাইটিক অর্থাৎ সুক্রোজকে করবে, তার মানে যেমন সুক্রোজই হবে। লাইপোলাইটিকের উদাহরণ হচ্ছে লাইপেজ। বোঝা গেল? আর ইনভার্সটিং হচ্ছে, ইনভার্সটিং এর উৎসেচককে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি মল্টেজ। বোঝা গেল? নেক্সট হচ্ছে জারণ। এটা প্রথমে আমরা তাহলে কি বললাম, হাইড্রোলেজ উৎসেচক করলাম, প্রথম প্রকারভেদ। এবার নেক্সট প্রকারভেদ আমরা পড়ব জারণ বিজারণ। জারণ বিজারণ উৎসেচক। জারণ বিজারণ মানে কি, একটা উৎসেচককে, যেসব উৎসেচক একটি যৌগের জারণও করতে পারবে এবং অপর একটি যৌগের বিজারণ করতেও সক্ষম হবে। জারণ বিজারণ মানে তো আমরা জানি, তাহলে একটা যৌগের কি জারণও করতে পারবে, আবার তার বিজারণও ক্ষমতা তার মধ্যে থাকবে, সেটাকেই বলা হচ্ছে জারণ বিজারণ উৎসেচক। এর মধ্যে আমরা তিন ধরনের ভাগ করব। প্রথম হচ্ছে অক্সিডেজ। অক্সিডেজ এটা কিসে, এই অক্সিডেজটা কোথায় কাজ করে? অক্সিডেজটা কাজ করে হচ্ছে, এরা কলা কোষে জারণ বিক্রিয়া করে। কোথায় করে? কলা কোষে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ডিহাইড্রোজিনেজ। আর একটা কি, ডিহাইড্রোজিনেজ। এরা কি করে, এক যৌগ থেকে আর এক যৌগে হাইড্রোজেন আয়ন যোগ করে বা অপসারণ করে উভয় ক্রিয়াতেই অংশগ্রহণ করবে, সেটাকে বলা হচ্ছে ডিহাইড্রোনেজ। ঠিক আছে, 3 নাম্বার হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেজ। ঠিক আছে, এরা কি করবে, কার্বনিক অ্যাসিডকে বিশ্লিষ্ট করে, কার্বনিক অ্যাসিডকে বিশ্লিষ্ট করে কি করবে, জল, কার্বনিক অ্যাসিডকে বিশ্লিষ্ট করে জল আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে। ঠিক আছে, থার্ড কি, থার্ড হচ্ছে আমাদের ট্রান্সফারেজ উৎসেচক। ট্রান্সফারেজ উৎসেচক। ট্রান্সফারেজ উৎসেচক কি, যেসব উৎসেচক দুটি বিক্রিয়কের মধ্যে, দুটি বিক্রিয়ক মানে হচ্ছে একটা S1 আর একটা S2, এই দুটো বিক্রিয়কের মধ্যে একটি নির্দিষ্ট গ্রুপ বা মূলককে স্থানান্তরিত করে, সেইটাকে বলা হচ্ছে ট্রান্সফারেজ, অর্থাৎ ট্রান্সফার করা। ঠিক আছে, যেমন এর মধ্যে তোমরা, এর মধ্যে হচ্ছে কি, এইসব উৎসেচক কি করে, অ্যামাইনো, কিটো, অ্যালডিহাইড, তারপর সালফেট, এই ধরনের মূলক গুলোকে স্থানান্তরিত করে। 4 নম্বর হচ্ছে লাইএজ। লাইএজটা হচ্ছে যেসব উৎসেচক আর্দ্র বিশ্লেষণে ব্যতীত সাবস্ট্রেট থেকে অণু বা পরমাণুকে অপসারিত করে দ্বিবন্ধনী সৃষ্টি করে, অথবা সাবস্ট্রেটের অণু বা পরমাণুর সাথে যুক্ত করে দ্বিবন্ধনী অপসারিত করে। কি করে? দ্বিবন্ধনী নাই যুক্ত করবে
আর না হলে দ্বিবন্ধনী অপসারিত করবে বা অপসারিত, ঠিক আছে, তাকে বলা হচ্ছে লাইগেজ। 5 নম্বর হচ্ছে আইসোমারেজ। আইসোমারেজ থেকে আইসোমারের পরমাণু বিন্যাসের পারস্পরিক পরিবর্তনে অংশগ্রহণ করবে। আইসোমারের পরমাণুর বিন্যাসের উপরে ঠিক আছে। 6 নম্বর হচ্ছে লাইগেজ। লাইগেজ কি করে? যেসব উৎসেচক এটিপি জাতীয় যৌগ থেকে শক্তি সংগ্রহ করে দুটো যৌগের মধ্যে বন্ধনী সৃষ্টি করবে। এটিপি থেকে শক্তি নিয়ে কি করবে? দুটো যৌগের মধ্যে বন্ধনী সৃষ্টি করে একটা নতুন যৌগ তৈরি করবে, তাকে বলবো আমরা লাইগেজ। এছাড়াও আরো কয়েক ধরনের, এই কটা হচ্ছে, এই 6টা হচ্ছে আমাদের মেন। এছাড়াও আরো কয়েকটা আছে, যেমন হচ্ছে রাইবোজোম, তারপরে কোয়াগুলেনেটিক উৎসেচক, এই ধরনের উৎসেচকও পাওয়া যায়। ঠিক আছে, আশা করি এইটুকু তোমরা ভালো করে বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওতে আমি এইটুকুই বলবো। নেক্সট আবার পরের ভিডিওতে আমরা উৎসেচকের শ্রেণী, তারপরে আদ্র বিশ্লেষণকারী উৎসেচকের নাম, সেইগুলো সম্পর্কে জানবো। ঠিক আছে।